নমস্কার বন্ধুরা, ভোটার লিস্টে যাদের নামের পাশে ডিলিটেড শব্দ লেখা রয়েছে তাদের নিয়ে এই মুহূর্তে একটি বিরাট বড় আপডেট আসছে, যেখানে কি বলা হয়েছে, বাদ যাওয়া ভোটারদের আবেদনে নতুন প্রোফর্মা এসওপি তৈরি করছে রাজ্যের সিইও দপ্তর। বিস্তারিত আমরা জানবো এ সম্বন্ধে কি বলা হচ্ছে। তো বাংলার এসআইআর এর চূড়ান্ত তালিকা থেকে যে প্রায় 5,46,000 ভোটারের নাম বাদ গেল, অর্থাৎ ডিলিটেড এসছে, তাদের বর্তমানে কি হবে, এই একটা প্রশ্ন ঘোরাফেরা করছে অনেকের মধ্যেই। তারা কি আগামী দিনে আবার ভোটাধিকার ফেরত পেতে পারেন? তাদের নাগরিকত্ব নিয়েও কি প্রশ্নচিহ্ন উঠে গেল? তারা কি সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন? তো নির্বাচন কমিশনের আধিকারিকরা স্পষ্ট জানাচ্ছেন, তাদের কাজ ভোটারদের নাগরিকত্ব যাচাই নয়, তবে শুধুমাত্র বৈধ ভারতীয় নাগরিকদের নাম ভোটার তালিকায় থাকে তা নিশ্চিত করা। তাই এবার ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ল মানে তারা যে বেনাগরিক হয়ে গেলেন এমনটা নয়। এটা কমিশন ঠিকও করে না। ফলে যারা যেসব সরকারি সুযোগ সুবিধা পেতেন সেসবই এখনই বাতিল বা বন্ধ হয়ে যাবে এমন আশঙ্কা নেই বলে মনে করছেন রাজ্য প্রশাসনের আধিকারিকরাও। কিন্তু বাদ পড়া ভোটারদের নাম কি আবার ওঠার সম্ভাবনা আছে চূড়ান্ত ভোটার লিস্টে? এই ভোটাররা যাতে ফের নাম তোলার জন্য আবেদন জানাতে পারেন তা চূড়ান্ত করতে একটি প্রোফর্মা অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মানে এসওপি তৈরি করছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সূত্রের খবর, এই বিষয়ে আলোচনার জন্য বৈঠক করেছেন সিইও মনোজ আগরওয়াল। বাদ পড়া ভোটারদের নাম তোলার জন্য একটি নির্দিষ্ট ফরম্যাট বা প্রোফর্মা তৈরি করে দেওয়া হবে। সেখানে সংশ্লিষ্ট ভোটার তার নাম, বিস্তারিত তথ্য ফিল আপ করবেন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর এর হিয়ারিংয়ের নোটিশ তারা পেয়েছিলেন কিনা, শুনানিতে তারা কি নথি জমা দিয়েছিলেন সেটাও উল্লেখ করতে হবে ওই ভোটারকে। সেই আবেদন পাওয়ার পরে সংশ্লিষ্ট জেলাশাসক বা জেলা নির্বাচনী আধিকারিকরা অর্থাৎ ডিইওরা সেই নথি খতিয়ে দেখবেন। ডিইওরা তা খতিয়ে দেখে ফের সেই ভোটারকে শুনানির জন্য ডাকবেন। কোনো ভোটার সংশ্লিষ্ট জেলাশাসকের কাছে আবেদন জানালে কতদিনের মধ্যে তার নিষ্পত্তি করতে হবে সেই সংক্রান্ত সময়সীমা ও গাইডলাইনও তৈরি করে দেওয়া হয়েছে। সোমবারের মধ্যে জেলাশাসকদের কাছে সেই গাইডলাইন পৌঁছে যাবে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই তা পৌঁছে গিয়েছে। তারপরে বাদ পড়া আগ্রহী ভোটাররা নির্দিষ্ট ফরম্যাট মেনে নাম জমা দেওয়ার জন্য নতুন করে আবেদন করতে পারবেন। ডিইওরা সেই আবেদন খারিজ করলে ওই ভোটার আবার সিওর কাছে আবেদন জানাতে পারবেন। বন্ধুরা, ডিলিটেড ভোটারদের ডিএম এর কাছে অর্থাৎ ডিওর কাছে কিভাবে আবেদন করতে হবে সেটা নিয়ে অলরেডি কিন্তু আমরা ভিডিও করে দিয়েছি। যারা সেই ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে একটা ফর্ম, আপনাদের ফিল আপ করে ডিএম অফিসে অর্থাৎ ডিও অফিসে গিয়ে জমা করতে হবে। তার পাশাপাশি যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে সেগুলো কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি। যারা ওই ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন। এবং ওই ভিডিওতে আমরা যা বলেছি এখানে কিন্তু সেম একই কথা বলা হচ্ছে যে ডিওর কাছে আবেদন যদি আপনার রিজেক্ট হয়ে যায় তাহলে পরবর্তীকালে আপনাকে সিইওর কাছে আবেদন করতে হবে। আর আবেদন করার 5 দিনের মধ্যেই আপনার কিন্তু উত্তর চলে আসবে। 5 দিনের মধ্যে যদি উত্তর না পান তাহলে 15 দিনের মধ্যে সিইওর কাছে আপনাকে আবেদন করতে হবে। এবং সিইওর কাছেও যদি আপনার আবেদন রিজেক্ট হয়ে যায় তাহলে পরবর্তীকালে আপনাকে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। পাশাপাশি আরও বলা হয়েছে, আসন্ন বিধানসভা ভোটের মধ্যে এই ভোটারদের কতজন আবেদন করবেন এবং কতজনের নথি পরীক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তা স্পষ্ট নয়। অর্থাৎ যারা আবেদন করবেন এই ডিলিটেড ভোটারদের মধ্যে তাদের নাম আদৌ ভোটার লিস্টে আসবে কিনা সেটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। যদি অ্যাকসেপ্টেড হয়ে যায় ডিও বা সিইওর কাছে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের নাম ভোটার লিস্টে আসবে। তো ভোটার লিস্টে আপনার নাম যদি ডিলিটেড হয়ে থাকে তাহলে কিভাবে আবেদন করতে হবে আমরা একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আর এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে, ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অনেক শেয়ার করে দেবেন। এবং এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন সমস্ত আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।